আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। এই ঈদে আমি অনেক ব্যস্ততার কারণে আমি আপনাদেরকে ঈদের আগে কোনো ভিডিও দিতে পারিনি। সো এর জন্য আমি আপনাদের আজকে এই ঈদ স্পেশাল চিকেন বারবিকিউ বিরিয়ানি রেসিপি তৈরি করে দেখাবো। এই বিরিয়ানিটা কিন্তু আপনারা চাইলে বিফ দিয়েও তৈরি করতে পারেন। আর এই বিরিয়ানিটা কিন্তু আমি এই ঈদে তৈরি করেছিলাম, কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি আমি অনেক বিজি থাকার কারণে। সো এর জন্য আমি আপনাদের আজকে এইটা তৈরি করে দেখাচ্ছি। কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে। সো এর জন্য এইটুকুখানে অনুরোধ রইল। সো চলুন এত কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাচ্ছি। ফার্স্টে আমি এখানে তেলটা গরম করতে দিয়েছি। এখানে কি আমি পেঁয়াজ বেরেস্তাটা আগে থেকে করে নিয়েছি, এর জন্য তেলটা এমন দেখতে লাগছে। এখন আমি এই তেলে আদা বাটা রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এরপরে এখানে দারচিনি দিয়ে দিলাম আর এলাচ দিয়ে দিলাম 2 টুকরো করে। এরপর এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখন এই মশলাটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম টক দই প্রায় হাফ কাপের মতো, আর সামান্য একটু পরিমাণ পানি দিয়ে এই মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখন এখানে আমি শুকনো মশলাগুলো অ্যাড করব একে একে। এখানে আমি অ্যাড করলাম লাল মরিচের গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো, আর এখানে অ্যাড করলাম বারবিকিউ সস আর ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম। পুরো মশলাটা ভালোভাবে একসাথে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমার, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে চিকেন এইভাবে মিডিয়ামভাবে কেটে নিয়েছি। এখন এই চিকেনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে দেওয়ার পরে মশলার সঙ্গে ভালোভাবে এই মাংসটাকে কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি মাঝখান থেকে চিড়ে, আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, জাস্ট খেতে অনেক মজা লাগবে এর জন্যে। আর এখানে আমি আগে থেকেই এই আলুটা ভেজে রেখে দিয়েছিলাম, এই আলুটা আমি এখন এর ভেতরে দিয়ে দিয়েছি। এবারে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি এটাকে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এখানে আমি পেঁয়াজ বেরেস্তা অ্যাড করলাম। আর এই ফাঁকে আমি আপনাদের একটা কথা বলছি, এই বারবিকিউ বিরিয়ানিটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। আমিও কিন্তু এটা ঈদে তৈরি করেছি, এত পরিমাণে মজা হয়েছিল কি বলবো। সো এই পর্যায়ে আমি এই মাংসগুলোকে উঠিয়ে নিয়েছি, মাংসের আলু। এখন সেই মশলার অর্ধেকটা রেখে এর ভেতরে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতো। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আর এখানে দারচিনি দিয়ে দিয়েছি, আর এলাচ দিলাম 2টো। এবারে আরেকটু পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, আর একটু তেল দিয়ে দিলাম। এটা পুরোপুরি একটু মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে পোলার চাল ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, এবার এটাকে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে এই চালটা আমি হতে দিচ্ছি। এই তো হয়ে গিয়েছে আমার, এই চালটা প্রায় হয়ে গিয়েছে। আমি একটু ঢাকনা উঠিয়ে দেখে নিলাম। এই পর্যায়ে আমার কাছে মনে হয়েছে আমার চালটা একটু বেশি হয়ে গিয়েছে, অর্থাৎ আমাকে আরেকটি বড় কড়াইয়ে নিতে হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করবেন, যদি বেশি নেন তাহলে তো আপনাদের একটু বড় কড়াইতে লাগবে। আমার এখানে এই বড় কড়াইটাতেই হবে, এই জন্য আমি বড় কড়াইটা নিয়েছি। সো এর ভেতরে আমি প্রথমে এই চালটা নিচে অর্ধেকটা দিয়ে তবে বেরেস্তা উপর থেকে দিয়ে দিয়েছি।
এরপর এখানে আলু বোখারা দিয়ে দিয়েছি। তারপরে এই চিকেন আর আলুটা দিয়ে দিলাম। আমি এটা আজকে এক লেয়ারে তৈরি করব, এর জন্য আমি এক লেয়ারে করছি। পুরো মাংসটা আমি একবারে দিয়ে দিয়েছি। আর আপনার 2 লেয়ারে করলে অর্ধেক অর্ধেক করে দিবেন। এবার পেঁয়াজ বেরেস্তা একটু চিনি উপর থেকে ছিটিয়ে দিয়ে তারপরে আমি বাকি চালটা এর উপর দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পর একটু সমান করে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু প্রতিটা লেয়ারে দেওয়ার কারণে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। এখন এই মাঝখান থেকে একটু চামচ দিয়ে ফাঁক করে দিয়ে এই কেওড়া জলটা দিয়ে দিলাম, জাস্ট একটা সুন্দর স্মেল আসার জন্যে। আর একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের কিন্তু স্মেলটা দেওয়ার কারণে স্মেলটা কিন্তু অনেক অসাধারণ আসে। সো সব কিছু দেওয়ার পরে আমি এটা ঢাকনা দিয়ে একদম ভাপে এটাকে প্রায় 20 থেকে 30 মিনিটের মতো রেখে দিয়েছি। আপনাদের ক্ষেত্রে কিন্তু কম বেশি লাগতে পারে। সো আমার এই বিরিয়ানিটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরা হয়েছে, খুব সহজেই নিচ থেকে উঠে যাচ্ছে। আর এই বিরিয়ানিটা যখন আমি পরিবেশন করেছিলাম তখন কিন্তু পুরো ঘর আমার এই বিরিয়ানির ঘ্রাণে ভরে গিয়েছিল, এত পরিমাণে টেস্ট এই বিরিয়ানিটা। চিকেন বারবিকিউ এই বিরিয়ানিটা আপনাদের কাছে কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। এটা কিন্তু দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু অসম্ভব মজাদার। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এমন মজাদার আর নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনাদের বাসায় ঈদে মেহমান আসলে কিন্তু এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন। আর এই দেখুন মাংসটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর সফট হয়েছে। সো আজকে আমার এই ঈদ স্পেশাল চিকেন বারবিকিউ বিরিয়ানিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আগে একবার এই রেসিপিটা তৈরি করে থাকেন তাহলে কিন্তু আপনারা পিকচার শেয়ার করতে পারেন কমেন্টে, কোনো সমস্যা নেই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে পাশেই থাকবেন। সো আজকে আর এত কথা বলবো না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি পরবর্তী আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।